আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি একটা কেক বানাবো। একদমই বড় একটা কেক বানাবো। এখানে ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ভালো মতো ইলেকট্রিকের বিটার দিয়ে আমি ভালো মতো বিট করে নেব। দেখেন, চিনিটা আমি একবারে ব্যবহার করব না, 3বার দিয়ে ব্যবহার করব। ভালো মতো এই যে দেখেন, আমি 3বার দিয়ে কিন্তু ভালো মতো একদম ফোম করে নেব। ফোম করা শেষ। এখন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিব। ডিমের কুসুমটা দিয়ে ভালো মতো ফোম করে বিট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলে এখন বেকিং পাউডার দিয়ে দেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা আমাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর দেখেন এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স ডিমের গ্রানটা যাতে না থাকে, আর একটু ফুড কালার দিয়ে দিছি, কিন্তু কালারটা ভালো তো আসে নাই। দেখেন এই যে কালারটা দিয়ে ভালো মতো একটু, আর তেল দিয়ে দিলাম 2 চা চামচ। তেল কিন্তু আমি সবসময় কম ব্যবহার করি কেকে। পঞ্চি কেকে একটু তেল কম ব্যবহার করা লাগে। আর ভালো মতো বিট করে নেব। আর এখানে আমি দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে ভালো মতো একটু বিট করে নেব। আমি এটা ফোম ভেঙে যাবে দেখে হাতে এমনি বিট করি না, মিক্সড করি না। ইলেকট্রিক্যাল মিটার দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিই। দেখেন এই যে এখন সেট করে নেব। আর মিক্সড করা শেষ। এখন নিচে একটা পেপার দিয়ে দিছি, দিয়ে এখন এই যে বেটারটা দিয়ে কিন্তু একদম সেট করে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এটা অনেক বড় কেক ছিল। দেখেন, আর বাচ্চাদের পছন্দের, ভালো লাগে বাচ্চাদের। কেক বানিয়ে দিয়ে আমি প্রায় এখন কেক বানানো হয়, একদম পারফেক্ট কেক হয়। দেখেন এই যে পাতিলে একটা স্ট্যান্ড বসাই দিয়ে এর মধ্যে বসাই দিচ্ছি, মাটির চুলায় কিন্তু কেক বানাবো। দেখেন দিয়ে এখন আমি যে ঢেকে দিব একটা পোতা দিয়ে। দেখেন একদম পারফেক্ট হয়েছে, কিন্তু কালারটা আসে নাই। কালারটা কিন্তু ওরকম আসে নাই, কিন্তু দেখতে মাশাআল্লাহ একদম ফুলকো হয়ে গেছে, একদম জালি জালি হয়েছিল। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম ফুলকো ফুলকো। এখন আমি এটা কাঠি দিয়ে চেক করে নেব পারফেক্টভাবে। ভিতরে দেখেন কাঠিটা একদম ক্লিন আসছে, আর ভিতরে কোনো পারফেক্টভাবে হয়ে গেছে, একদম পঞ্চি। দেখেন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম ফুলকো ফুলকো। এখন এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এখন আমি একটা ন্যাকড়াতে ঢেকে রাখবো। ঢেকে রেখে একদম ঠান্ডা করে নেব। ন্যাকড়াতে ঢেকে রাখলে কিন্তু একদম সফট থাকে। আপনারা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এখন আমি যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটা করে নেব। দেখেন নিচে কিন্তু পুড়ে যায় নাই, একদম পারফেক্ট হয়েছে। এরকম কিন্তু কেক বানানো সবাই হয় না। দেখেন কতটা সুন্দর হয়েছে। কাগজটা এই যে একদম উঠে যাবে, এক সাইড থেকে টান দিলেই চলে আসবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এটা কেক দেখেন কতটা সুন্দর হয়েছে। কালারটা দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু ওরকম পারফেক্টভাবে আসে নাই। এখন আমি 3 ভাগে ভাগ করে নেবো এই কেকটা কিন্তু অনেক বড়। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু অনেক বড় কেকটা ছিল, অসাধারণ ছিল। দেখেন 3টা লেয়ার হয়ে গেছে। জন্মদিনের কেকটা কিন্তু এখানে শুধু ক্রিমটা ব্যবহার করলেই কেক হয়ে যায়। দেখেন একদম জালি জালি সুন্দর কেক হয়ে গেছে। উপরের ভাগটা কেক কালার চলে আসছে, আর নিচের ভাগটাও তো কালার যায় নাই। দেখেন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। দেখেন মাশাআল্লাহ, আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর খেতেও কিন্তু অসাধারণ ছিল, একদম জালি জালি। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখেন এরকম করে বানাইলে একদম পারফেক্ট কেক চলে আসবে, রেজাল্ট চলে আসবে। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন একটু লাইক শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।